ইসলামী এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং অনেক বড় বড় ওলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রাখছিলেন, মুফতি এনামুল হক সাহেব, উনি আমার বন্ধু ছিলেন, স্কুল জীবনে আমার একই স্কুলে আমার ছাত্র ছিলেন, আমরা দুজনে আমার বন্ধু। এবং এই এলাকার এখন যে সম্মানিত মুসল্লিরা এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আসলে আমি আর কোনো বক্তব্য জন্য আসি নাই, আমাদের হুজুরেরা বক্তব্য রাখতেছে, ওনারা সুন্দর সুন্দর ইসলামিক কথাগুলো বলতেছে, আমি শুধু আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা জানেন আগামীতে আমি এই এলাকার আমি একটা সন্তান, আমি আগামীতে এখানে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে আমি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে নির্বাচন করেছি। আপনার দোয়া জন্য এসেছি। আসলে আমরা যারা এই যে ইসলামকে লালন করি, এই সমস্ত সম্মেলনগুলো যেগুলো যত বেশি হবে তত আমাদের জ্ঞান চর্চা হবে, ইসলাম চর্চা হবে, ঠিক না? যত বেশি হবে তত আমাদের ইসলাম সম্বন্ধে চর্চা হবে, নবী রাসূল সম্বন্ধে চর্চা হবে, আমাদের সাহাবায়ে কেরাম সম্বন্ধে চর্চা হবে। তত বেশি আমরা ইসলামের মূল ইসলাম সম্পর্কে আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। আর আমরা যত বেশি কোরআন সম্বন্ধে কোরআন করি, এখন কোরআনের অনেক অঙ্গানুবাদ আছে, আমাদেরকে কোরআন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের মূল ইসলাম আমরাও জানতে পারবো। এই জন্য আমাদেরকে আমি বলবো যে আমরা একটা সবাই কোরআন করি, হাদিস করি, তাহলে আমরা কিছুটা হলেও সবাই কোরআন ইসলাম সম্পর্কে জানতে পারবো। আজকে দেখেন সারা দেশে কতগুলো মাদ্রাসা আছে, আমাদের হিসাব আছে, কতগুলো আলেম আছে, কতগুলো মসজিদ আছে, প্রায় 3 লক্ষ কাছাকাছি মসজিদ আছে সারা দেশে, প্রায় 50 লক্ষ কাছাকাছি হাফেজ আছে, প্রায় আমার মনে হয় 10 লক্ষর উপরে উলামায়ে কেরাম আছে, এবং আমার মনে হয় প্রায় কয় লক্ষ মাদ্রাসা আছে আমি জানি না। এতগুলো ইসলামিক স্কলার, এতগুলো মসজিদ, মাদ্রাসা, এত কিছু, কিন্তু আমরা কিন্তু মুসলমানদের হাতে কোনো কিছু নাই। আছে কিছু? আমাদের অরিজিনাল নেতৃত্ব, আমাদের যেটা আমাদের তালিকা শক্তি আমাদের হাতে নেই। তাহলে তালিকা শক্তি কাদের হাতে? আজ ইসরায়েল দেখেন, ইসরায়েল তারা কত ছোট দেশ, কত কিছু, অত ছোট দেশ, কিন্তু জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে উন্নত হওয়ার কারণে সারা পৃথিবী তারা আপনি কি করতেছে, সাধারণ করতেছে। ইসরায়েল যেটা বলে সেটা সারা পৃথিবীর সবাই শুনতেছে, আমেরিকা বলো, রাশিয়া বলো, সব করা সত্যি, ইউরোপীয় ইউনিয়ন ওদের যা বলে তা করতেছে। কারণ কি? তাদের জ্ঞানে বিজ্ঞানে তারা এত বেশি উন্নত, এই জন্য তারা যেটা বলে সেটা শুনতেছে। এই যে ফিলিস্তিন ধ্বংস করেছে, গাজা ধ্বংস করেছে, ওরা কেউ কিছু করতে পারে নাই। তারা যখন তাদের ইচ্ছে হয়েছে তখন তারা যুদ্ধ বন্ধ করার জন্য তারা কাজে হয়েছে। এই জন্য আজকে আমরা যদি এতগুলো আমরা মুসলমান, এতগুলো মসজিদ, মাদ্রাসা, এতগুলো হাফেজ, এতগুলো আলেম, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে কোনদিন এই ইসলামী শক্তি সবসময় দেশ শাসন করবে, দেশের রাজত্ব করবে। এখন আমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, আমাদের যে আরেকটা জগৎ আছে এটা আমরা চিন্তা করি না। আর ওই জগৎটা দিয়ে দিচ্ছে আমরা আরেকজনকে, আর আমরা শুধু মসজিদ মাদ্রাসা এই যে জিকির এগুলো নিয়ে আসি। এগুলোর সাথে সাথে আমাদেরকে রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে, ইসলামী শক্তিকে রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। রাষ্ট্র যদি উপরে যে হাতে থাকে, ওই ইসলামের যে হাতে থাকে, আপনি যতই ওয়াজ করে কিছু হবে না, কারণ আইন করতেছে ওরা। আপনি শুধু তখন আইনের বিরুদ্ধে আপনি দিতে পারবেন না, রাষ্ট্রীয় আইন সবাইকে শ্রদ্ধা করতে হবে, এর বাইরে যাওয়া যায় না। আপনার কিছু দেখেছেন না, আপনার কিছু করতে পারছেন, কিছু করতে পারেন না, এরকম চর্চা আমরা করতে পারছি পারা হয়নি, কারণ রাষ্ট্র তখন এটা পছন্দ করে না। এই জন্য আমি বলবো যে আজ ইসলামী শক্তি অবশ্যই প্রয়োজন, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনদিন ইসলামী শক্তির বিরুদ্ধে কিছু হবে না। ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ না থাকার কারণে ইসলামিক শক্তিগুলা আজকে ইসলামী শক্তির উপরে ওরা শক্তি পাওয়ার হয়ে বসে আছে আমাদের কলেক্টর কারণে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের কিছু ছোটখাটো বিভেদ আছে এগুলা বলে দিতে হবে, বৃহত্তর স্বার্থে ছোট ছোট বিষয়গুলো আমাদের পরিচিত হবে, তাহলে কোনো অনেক হবে। আজ আমাদের অনেক কোথায় নামাজ ফরজ, এটা সবাই বলতেছে না, কেউ হিসেব করতেছি, রোজা ফরজ, নামাজ ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, সবকিছু বলি আমরা, 5 ওয়াক্তের নামাজ ফরজ, সবাই দেখতে বলতো। ছোটখাটো কিছু বিষয়ে আমাদের মধ্যে অনৈক্য আছে, এই অনৈক্যগুলো আমাদের দূর করতে হবে। দূর করে সমস্ত ইসলামী শক্তি ওই ছোটখাটো গুলো থাকবে, এগুলো খুলে যেতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে।
সমস্ত ইসলামী শক্তি আজকে যদি ঐক্যবদ্ধ হই আমি আজকে গৌরাবনের এই মাহফিল থেকে আমি আহ্বান করব, আমরা সব ঐক্যবদ্ধ হই, আমরা সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হই। আমরা যদি একটা বাক্স দিই তাহলে ইনশাআল্লাহ কেউ আমাদের বিজয় টাকাতে পারবে না। এই জন্য আমি আজকে এই মাহফিল থেকে আমি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা দীর্ঘদিন আমি অনেক দিন থেকে চলতেছে, আমি আশা করব আমি ইনশাআল্লাহ শরীক হব, আপনারাও শরীক হবেন। মসজিদের কিছু কাজ বাকি আছে, হুজুর সাথে আলাপ হয়েছে, আমি ইনশাআল্লাহ আমার প্রত্যক্ষ ভূমিকা থাকবে, আমি শরীক হব। আমার পক্ষ থেকে যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে আমি শরীক হব। আমি বলবো এখানে যতগুলো লোক আছে, অনেক বড় বড় লোক আছে এখানে, আমরা সবাই যদি শরীক হই তাহলে এই মসজিদ মাদ্রাসা এগুলো সবটাই জারিয়া, এগুলো বন্ধ হলে ইসলাম বন্ধ হয়ে যাবে। আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। আমাদের দ্বীন ইসলাম ইনশাআল্লাহ এখান থেকে দ্বীনের দাওয়াত হবে এবং দ্বীন ইসলামের দাওয়াত হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আপনাদের এলাকার একজন সন্তান আমার বাড়ি লাগানো করে আমি একজন চিকিৎসক, আমি আপনাদের ভবিষ্যতে আপনাদের সুযোগ হয়, আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সমর্থন দিবেন যাতে আমি আপনাদের সেবা করতে পারি এবং আধুনিক কানগুনিয়া বিনির্মাণে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে যেটা আধুনিক কানগুনিয়া বিনির্মাণে আমরা কাজ করতে পারি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।